দেখো গতদিন আমরা ওই তোমাদেরকে আগে পর্যন্ত নিউক্লিয়ার এনার্জি পর্যন্ত পড়তে বলছিলাম, এখানে কি কি এনার্জি সেগুলো জাস্ট তোমাদের রিডিং করা। এখন হচ্ছে আমি নতুন একটা পার্ট শুরু করবো, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল মানে কি, যে কোনো এনার্জিকে রিনিউ করা আর কি। তো এখন দেখো আমরা এনার্জিটাকে রিনিউ কিভাবে করব। Human beings are not only relying upon new forms of energy in the future, but at this very moment they are also dependent on the sources of energy which will not be finished. Okay, যেমন দেখো আমরা কি করি, যে আমরা ফিউচারের কথা মানে এনার্জি গুলা যেগুলো আমাদের এখন আছে ওগুলা তো আমরা মানে যেগুলো আমাদের বেশি আছে ওগুলো আমরা কি করি, ওয়েস্ট করি, বা আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে ইউজ করি। আর যেগুলো আমাদের নাই ওগুলো আমরা একটু চিন্তা ভাবনা করে ইউজ করি। যেমন যেমন দেখো আমরা আমাদের নাই কি, অনেক সময় দেখবা যাদের সিলিন্ডার গ্যাস আছে তাদের সিলিন্ডার গ্যাস ইউজ করতে একটু চিন্তা ভাবনা করে ইউজ করে। কিন্তু যাদের এখন আমাদের যে আগের যে গ্যাস গুলো আছে, যেটা লাইনের গ্যাস বলে, ওইটা আমরা কি করি, একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া ইউজ করি পোস্টপেড কানেকশনের মতো। তো রিনিউয়েবল এনার্জি হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা এনার্জিটাকে কিভাবে রিনিউ করে আবার নতুন ভাবে ইউজ করব। যেমন আমরা সোলার সিস্টেমের দিকে দেখি, সোলার সিস্টেমে আমাদের সবচেয়ে বেশি আলো দেয় আমাদের পৃথিবীতে সান। যেমন সানলাইটটা আমরা ভালো পাই। এই সূর্যের আলো লাইটটা কিন্তু একটা এনার্জি, ঠিক আছে, লাইট এনার্জি। তো এখন ওই এনার্জি থেকে আমরা আবার কি করতেছি, সানলাইট থেকে আমরা কি করছি, সোলার সিস্টেম বসে আবার রাতে লাইট জ্বালাই। সোলার সিস্টেমে সারাদিন চার্জ দিয়ে রাতে লাইট জ্বালাই। তো এটা কি আমার এনার্জি থেকে কনভার্ট করা বা রিনিউ করা না? Yes, তারপরে sir. এব এন্ড ফ্লো অফ দ্য ওয়েভস অফ সিজ, যেমন সমুদ্রের ঢেউ থেকেও অনেক সময় দেখবা আমাদের চট্টগ্রামের কাপ্তায় একটা ইয়ে আছে, পানি বিদ্যুৎ কেন্দ্র। তো ওই পানি বিদ্যুৎ কেন্দ্রতে কি করে, যে একটা টারবাইন আছে, টারবাইনের মাধ্যমে যে পানির ফ্লোটা আছে ওই ফ্লোটা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে। তো ইলেকট্রিসিটি তো একটা এনার্জি স্বাভাবিকভাবে। তো এটা ওয়াটার থেকে এনার্জি তৈরি হচ্ছে না? সো ওয়াটার নিজে একটা সোর্স অফ এনার্জি। তো সে কি করতেছে, যে তার থেকে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। যেমন উইন্ডস ইন ওপেন ফিল্ডস, যেমন দেখো বড় বড় ফিল্ডে আমরা উইন্ড মিল আছে না, কতগুলা বড় বড় পাখা ঘুরে উইন্ড মিল, যেগুলা দিয়ে অনেক সময় ইলেকট্রিসিটি তৈরি করে, এরকম আর কি। তো এগুলো হচ্ছে আমার রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, the energy which can be renewed, and because of that there is nothing to be worried about. Okay, তারপরে আসো এটা তোমরা জাস্ট রিডিং করবা, জাস্ট জিনিসটা বুঝাইলাম আর কি একটু। হাইড্রো ইলেকট্রিসিটি, 1/5 of the total energy of the world is renewable energy। আমাদের যে টোটাল এনার্জিটা আছে ওয়ার্ল্ডে সব, তার মধ্যে 1/5 হচ্ছে মানে 5/1 বা 1/5 হচ্ছে আমাদের রিনিউ করা যায়। মোস্ট অফ দ্যাট পার্ট ইজ হাইড্রো ইলেকট্রিসিটি, যে হাইড্রো ইলেকট্রিসিটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের মোস্ট পার্ট আর কি। টু প্রডিউস ইলেকট্রিসিটি বাই মেকিং এ ড্যাম ইন এ রিভার, ওই যে আমি বললাম না আমাদের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, ওয়াটার পানি থেকে যেটা ইলেকট্রিসিটি তৈরি করে সেটাতে কি করে, একটা ড্যামের মতো তৈরি করে ওখানে পানিগুলোকে আটকায় রাখে। তারপরে হচ্ছে কি, যখন পানিগুলা ছেড়ে যায় মানে রিভারের পানি অনেক বেশি হয়ে যায়, তখন হচ্ছে ড্যামটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে কি করে, যে পানির একটা স্রোত আছে না, স্পিড আছে না, ওই স্পিডে যে এনার্জিটা ক্রিয়েট হয় ওই এনার্জিটা দিয়ে কি করে ওখানে টারবাইন দিয়ে ঘুরে 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 ইলেকট্রিসিটি তৈরি করে। তো এটা আর কি, যে সোর্স অফ হাইড্রো ইলেকট্রিসিটি হচ্ছে এই জিনিসটা। দিস ইজ কনভেনশনাল কনসেপ্ট, বাট ইফ আ ড্যাম ইজ বিল্ট অন এ রিভার ইট হার্মস দ্য এনভায়রনমেন্ট টু এ গ্রেট এক্সটেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ড্যাম তৈরি করলে রিভারের রেগুলার ইয়াটা ফ্লোটা থাকে না। তো রিভারের রেগুলার ফ্লো না থাকলে ড্যাম মানে কি, একটা রিভারের মাঝখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করে দেওয়া। তো রিভারের এক সাইডে পানি থাকবে কিন্তু অন্য সাইডে আদার পার্টে পানি থাকবে না। তো আদার পার্টে পানি না থাকলে জমি জমাতে চাষ হবে না। তো এইটা আর কি, এনভায়রনমেন্টের ক্ষতি হয় আর কি। জাস্ট এগুলো বায়োমাস, বায়োমাস জিনিসটা কি, আফটার হাইড্রো ইলেকট্রিসিটি দ্য মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস ফ্রম বায়োমাস। বায়োমাস হচ্ছে কি, আমরা উড ফুয়েল, আমরা কয়লা নিই, স্ট্র এটসেট্রা। পিপল ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ নো অয়েল, গ্যাস অর ইলেকট্রিসিটি। এখনো দেখো আফ্রিকার অনেক জায়গায় এখনো কিন্তু অয়েল খুব কম পাই তারা, গ্যাস তেমন তো নাই, ইলেকট্রিসিটি নাই। যেমন ইন্ডিয়াতে গ্যাস নাই, যার কারণে তারা আমাদের থেকে গ্যাস ইয়া করে, ইম্পোর্ট করে।
তো এখন ওদের তো গ্যাসের সংকট কম, গ্যাসের সংকট বেশি, ওই জন্য ইম্পোর্ট করে। তো এখন এই আর কি। তো তারা কি করে, এগুলো ফুয়েল গুলা জ্বালানোর জন্য এখন তারা গ্রামে গঞ্জে তার গ্যাস ইউজ করা যায় না, তারা গ্যাস ইউজ করার জন্য কি করে, আমরা কাঠ টাঠ জ্বালায় আগুন ধরাই, এটাই হচ্ছে বায়োমেস। ওকে, তারপরে আসো সোলার এনার্জি। ওই যে সোলার এনার্জির কথা বললাম, যে আমরা সোলার সিস্টেম দিয়ে, সোলার পাওয়ার দিয়ে কি করি, কারেন্ট তৈরি করি, এটাই। উইন্ড এনার্জি বললাম, ওই যে উইন্ড মিলের যে এনার্জিটা হয় সেটা হচ্ছে উইন্ড এনার্জি। তারপরে biofuel. The people of the world are preparing alcohol for drinking purposes from a long time. It is kind of fuel. Preparation of alcohol as fuels from food like popcorn and sugarcane are almost an acceptable procedure. The oil that we use for cooking purposes can also be used instead of diesel. ওই যে ডিজেল, আমরা যেগুলো ডিজেল ইউজ করি, গাড়িতে তেল দিই, বায়োফুয়েল, ডিজেল ইউজ করি, অকটেন ইউজ করি, এগুলো হচ্ছে বায়োফুয়েল। এগুলা হচ্ছে আমাদের ন্যাচারালি থাকে অনেক সময়, বিভিন্ন জায়গা থেকে এগুলোকে ইউজ করা যায়। যেমন সুগার কেন যেগুলো আছে, সুগার কেনে তো আমরা সুগার পাই। তো সুগার, ওখানে অ্যালকোহল, কিছুটা অ্যালকোহল আছে। তো ওই সুগার কেনকে যখন আমরা বার্ন করব, তখন সেখান থেকে একটা কুক, আমরা কুকের জন্য যখন এটাকে বার্ন করব, তখন সেটা বায়োফুয়েলের কাজ করবে। Geothermal energy, another important source of renewable energy is geothermal. The inner part of our earth is very hot. When a volcano's eruption takes place, then we become aware of it. So if someone can make a hole of a kilometers deep, then we get a giant source of heat energy. ওই যে হিট এনার্জি কিভাবে পাই আমরা আর কি, একটা বায়োমাসের মধ্যে আমরা একটা বড় একটা যখন গর্ত করে দিব তখন। আচ্ছা, এটা প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আসো ট্রান্সফরমেশন অফ এনার্জি এন্ড ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট। এগুলো এনার্জি ট্রান্সফরমেশন, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। কনজারভেশন এন্ড ট্রান্সফরমেশন অফ এনার্জি। Conservation and transformation of energy in our daily lives. The energy we see around us is imperishable. আচ্ছা, এগুলা তোমরা একটু রিডিং করবা, একটু করবা। এখানে আমার পড়ানোর কিছু নাই, ট্রান্সফরমেশন এখানেও আমার পড়ার কিছু নাই, তোমরা একটু নিজেরা একটু করবা। মেকানিক্যাল এনার্জি, লাইট এনার্জি, মাস পাওয়ার, এগুলো যখন আমি ক্লাস নেব তখন আমি এগুলো প্র্যাকটিক্যালি বুঝাই দিব যখন সময়। আচ্ছা, এখন আমরা আসি পাওয়ার 4.7 পাওয়ার। আচ্ছা, পাওয়ার জিনিসটা কি? The term power is used a lot of times in our daily lives. Not that the term is always used for good purposes, but it has a definite meaning in physics. Okay, power is the rate of doing work. That is, if work W is done, time T, the power P is. মনে করো পাওয়ারটা হচ্ছে আমাদের রেট অফ ওয়ার্ক, যেটা আমরা ইন রেট অফ ওয়ার্ক ডান ইন টাইম টি। তাহলে ওইটাই হচ্ছে আমাদের, মানে কি সময় আমরা কি পরিমাণ কাজ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের পাওয়ার। মনে করো আমি আজকে 1 কিলোমিটার দৌড়াতে পারবো, 5 মিনিটে 1 কিলোমিটার দৌড়াতে পারবো, সেটা হচ্ছে আমার পাওয়ার। সো আমি দৌড়াচ্ছি, এটা আমার কাজ করতেছি, এটা ওয়ার্ক ডান হচ্ছে। আর 5 মিনিট যেটা, সেটা হচ্ছে আমার টাইম। তাহলে তা আমার পাওয়ার কতটুকু? ওয়ার্ক বাই টি, ওয়ার্ক বাই টি। ওকে, ওয়ার্ক বাই টাইম টি। তো ইউনিট অফ পাওয়ার হচ্ছে কি? ওয়াট। আর পাওয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, ইউনিট অফ পাওয়ার হচ্ছে ওয়াট, ডাইমেনশন হচ্ছে কি? পি ইকুয়াল টু এম এল স্কয়ার টি ইনভার্স 3, এম এল স্কয়ার টি ইনভার্স 3। ওকে, এটা হচ্ছে পাওয়ারের ডেফিনিশন। জাস্ট এখন আসো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, তো এফিসিয়েন্সি মানে কি? যে আমি কি পরিমাণ এনার্জি আমাকে দিলে আমি কি পরিমাণ কাজ করতে পারবো, বা পার্সেন্টেজ, কি পার্সেন্টেজে কাজ করতে পারবো, সেটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এখন
এখানে কি বলা আছে দেখি, we have said earlier that a certain amount of energy is wasted every time while transforming energy from one form to another form. So we have to give a little more energy than the amount of work we do want to do. We use various types of mechanics and engines in our day-to-day lives. It is seen always that energy is wasted due to friction or some other causes. This is why always we know always we need to measure how efficiently a machine or engine is using energy. আচ্ছা, দেখো আমরা একটা আহ, আমাদের ন্যাচারাল একটা এক্সাম্পল দিই, যে আমি যখন গাড়ি চালাবো, কার চালাবো বা মোটরসাইকেল চালাচ্ছি, যেটাই চালাচ্ছি, তো এখানে আমি তেল তেল দিচ্ছি, মোটরসাইকেল আমি তেল ভরতেছি, তেল ভরার পরে মোটরসাইকেল আমি তেল চালাচ্ছি। তো সামটাইমস দেখা যাবে অনেকগুলো তেল পড়ে যায় গাড়ির নিচ দিয়ে। তো গাড়ির নিচ দিয়ে পড়ে গেলে কি হয়, যে ওই তেলটা কি আর ইউজ করা যায়? ওই তেলটা তো আর ইউজ করা যায় না। তো ওই তেলটা আমাদের কোনো ইউজেই আসলো না। ওই তেলটা আমাদের কোনো ইউজে আসলো না। তো এখন আমরা কি করব, যে এখান থেকে আমরা বুঝতেছি কি, যে আমাদের সব জিনিস আমাদের ইউজ করা, মানে সব জিনিস আমাদের ইউজ হয় না, ঠিক আছে? তো এখন এইটাই হচ্ছে, এখন আমি এখান থেকে কিভাবে বুঝবো যে এফিসিয়েন্সি হয়েছে কিনা? এফিসিয়েন্সি জিনিসটা হচ্ছে কিরকম, যে আমি আমি আহ, একটা মেশিন ক্রিয়েট করলাম, ওই মেশিন দিয়ে আমি কি পরিমাণ কাজ করাবো, ওই মেশিনটা আমার কতটুকু কাজ করবে, যে এতটুকু এনার্জি ইউজ করবে বা এতটুকু ফ্লুয়েন্টলি সে কাজ করবে, সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি, ঠিক আছে? যেমন আমি আমি ধরো আমার আজকে আমি সারাদিনে প্রায় 1000 ক্যালোরি খাবার খেলাম, তাহলে আমি সারাদিনে যদি 1000 ক্যালোরির মতো দৌড়াতে না পারি, তাহলে আমার এফিসিয়েন্সি কম হয়ে গেছে। তো আমি যদি 1000 ক্যালোরি খাবার খেয়ে 1000 ক্যালোরির মতো দৌড়াতে পারি বা ওই পরিমাণ ওয়ার্ক করতে পারি, তাহলে আমার হচ্ছে এফিসিয়েন্সিটা ওই পরিমাণে হবে। তাইলে এফিসিয়েন্সিকে আমরা এক্সপ্রেস করব কিভাবে? এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু, দেখো, অ্যামাউন্ট অফ ওয়ার্ক এনার্জি গিভেন। এখানে আমি বলছি কি আমার 1000 ক্যালোরি এটা, আর অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমি এটা 1000 ক্যালোরির মতো কাজ করছি বা কতটুকু কাজ করছি ইনটু 100। এফিসিয়েন্সি মানে হচ্ছে আমার পার্সেন্টেজ বের করতে হবে। এফিসিয়েন্সি ক্যান বি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ এস, পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে দেখো এখন অ্যামাউন্ট অফ ওয়ার্কটা কি হয়, আমি কি সব সব অ্যামাউন্ট কাজ করতে পারি? আমার এখানে দুইটা কাজ হয়, যে আমি কিছু দূর দৌড়ানোর পরে আমি হাঁপায়ে যাচ্ছি, আমার শরীরে হাঁপানোতে এনার্জি ওয়াস্টেড। তো আমি যে হাঁপানোটা হাঁপাইছি সেটা হচ্ছে আমার এনার্জি ওয়াস্টেড। তো অ্যামাউন্ট অফ ওয়ার্ক মাইনাস এনার্জি ওয়াস্টেড ডিভাইড বাই এনার্জি গিভেন ইনটু 100, এটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি। তারপর বলছে কি, দেখো, if an object of mass 10 kg is lifted, দেখো এখানে কি বলছে, if an object of mass 10 kg is lifted 10 meter in 15 seconds using a motor of 1000 watt, 1000 ওয়াট হচ্ছে মোটরের পাওয়ার, ঠিক আছে? তাহলে then what is the amount of energy wasted, what is the efficiency? তো এখন হবে কি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক, অ্যামাউন্ট অফ ওয়ার্ক কি হবে, কতটুকু আমি কাজ করলাম। দেখো মাস হচ্ছে আমার 10 কেজি, 10 কেজি, 9.8, 10, এই এই কথাগুলোর মানে কি? এখানে দেখো আমার এখানে দেখো
আমি এটাকে লিফট করতেছি। লিফট করা মানে কি, যে আমি গ্র্যাভিটির এগেনস্টে যাচ্ছি। লিফট করা মানে কি, গ্র্যাভিটির এগেনস্টে যাওয়া। তাইলে এই কাজটা এখানে কোন এনার্জিটা হবে, কাজ করবে, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি, তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ইকুয়ালস টু পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি হলে কি হবে, mgh, অ্যামাউন্ট অফ ওয়ার্ক equals to potential energy when lifted any particle. Any particle is lifted. ওকে, এখন দেখো, তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইকুয়ালস টু কি বলতে পারি, পটেনশিয়াল এনার্জি mgh, পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা আবার কি বলতে পারি, mgh, m হচ্ছে 10 কেজি, 10 কেজি, টেন কেজি, ইন্টু 9.8, জি এর ভ্যালু মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ইন্টু এইচ হচ্ছে 10 মিটার। এটাই হচ্ছে আমাদের ঘটনা, এখানে যে ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘটনা, ঠিক আছে। এখন এনার্জি গিভেন, তাহলে এখানে আমি পেলাম এত জুল, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি বা পটেনশিয়াল এনার্জি। এখন এনার্জি গিভেন, এটা কতটুকু এনার্জি দিছে, দেখো এনার্জি গিভেন মানে কি, এনার্জি গিভেন আমরা কি পাইছি, আমরা উই নো কি পাওয়ার পি ইজ ইকুয়ালস টু W/T না, এটা হচ্ছে পাওয়ার। এখন আমাকে এখানে পি এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে কত, 1000 ওয়াট, পি এর ভ্যালু দেওয়া আছে 1000 ওয়াট। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে কিসের ভ্যালু, ডব্লিউ এর ভ্যালু। তো ডব্লিউ এর ভ্যালু বের করতে হলে আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু পি ইটি, ঠিক আছে। এখন এখানে দেখো, তাহলে ইজ ইকুয়ালস টু কি হবে, পি এর ভ্যালু হচ্ছে 1000 আর টি এর ভ্যালু হচ্ছে কত, 15 সেকেন্ডস, তাহলে কত হবে, 15,000 জুল। 15,000 জুল, এটা হচ্ছে এখানে এই কাজটা হয়, দেখছো। এখন এনার্জি ওয়াস্টেড, দেখো আমার কাজ করছি এইটুকু, কিন্তু আমার এনার্জি দিছি হচ্ছে 8 জুল,
কাজ করছি এই জুল, আমার অ্যামাউন্ট অফ ওয়ার্ক হচ্ছে এই জুল। এই যে 10 কেজি একটা আহ, দেখো 10 কেজি একটা এনার্জি, 10 কেজি একটা পার্টিকেলকে আমি অবজেক্টকে একটা 10 মিটার লিফট করতে আমার এত পরিমাণ এনার্জি লাগছে, কিন্তু আমি মেশিনে এনার্জি দিছি 15,000 জুল। তাহলে আমার এনার্জি ওয়েস্ট হচ্ছে না? এনার্জি ওয়েস্ট হচ্ছে কত? 15,000 মাইনাস 9,800 জুল, তার মানে 5,200 জুল। এখন এফিসিয়েন্সি কি? এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে কি? অ্যামাউন্ট অফ ওয়ার্ক divided by energy given into 100%, অথবা কি amount of work minus energy wasted divided by energy given into 1000 into 100%। তাহলে দেখো amount of work হচ্ছে আমার কত, এটা energy given হচ্ছে এটা, আর into পার্সেন্ট, এই যে এটা, ঠিক আছে 50%। তাহলে এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি? এখানে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াস্টেড বের করছি, এন্ড দেন আমরা বের করছি কি হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি, যে এফিসিয়েন্সি বের করছি। তারপর দেখো কোশ্চেন বলছে কি, if 10% energy is wasted in every step, what is the efficiency in 4 steps? 10% এনার্জি যদি এভরি স্টেপে কস্ট হয়, তাহলে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি ইন 4 স্টেপস? তাহলে 10%, এটা কত? 10%। তো 10% মানে কত? আমার 10% এনার্জি ওয়েস্ট হয়। দেখো এখানে নেটে একটু প্রবলেম। ওকে, নেটওয়ার্কে প্রবলেম করতেছে আজকে একটু। আর আমার জুম এখন বন্ধ হয়ে যাবে।